শিল নোড়াতে কালমেঘ পাতা একদম পিষে পিষে বেটে নেবে। তারপর একটা ছোট্ট থালা বা পাত্র যা হোক নেবে, নিয়ে সেটার মধ্যে ভালো করে জল দিয়ে ধুয়ে মুছে নেবে। তারপরে এই কৃমির ওষুধ হিসেবে যে কালমেঘ পাতাটা ইউজ করছি সেগুলোকে ছোট্ট ছোট্ট দেখতেই পাচ্ছ বড়ির শেপে এখানে কিন্তু দিয়ে দেবে। যতটা ছোট দিতে পারবে ততটা ভালো, আর এটা শুকিয়ে আরও ছোট হয়ে যাবে, সেটা কোনো প্রবলেম না। বাট ছোট ছোট দিলে ছোট বাচ্চারাও কিন্তু খেতে খুব সুবিধা হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। তো এইভাবে ছোট ছোট করে দিয়ে যতক্ষণ রোদে একদম খড়খড়ে করে শুকোনো যায়, কেননা ভিতর কাঁচা থাকলে পরে তুলে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এইভাবে ছোট ছোট করে সুন্দর করে দিয়ে দিই। এই পাতাটা কিন্তু একেবারে ধুয়ে শুকনো করে তারপরে বাটবে। আমি যেহেতু আমার ছেলেকে একদম কাঁচা অবস্থায় খাওয়াবো বলে করেছিলাম, সেই জন্য আমি পাতা ধুয়ে সঙ্গে সঙ্গে বেটেছি। বাট সেরকম হলে দেখতে পাচ্ছ জলটা কেমন ছেড়ে ফেলবে। বাট তোমরা একদম শুকনো শুকনো শিলনোড়াতে একদম শুকনো পাতা নিয়ে বাটবে, তাহলে কিন্তু এই যে জল ছেড়ে যাওয়ার ব্যাপারটা আর হবে না। তো যতটা হয়, যে কটা বড়ি হয় আমি দিয়েছি, এবার এগুলোকে সুন্দর করে চলো শুকনো করতে দেবো। দেখো এখানে কিন্তু জলটা একদম ছেড়ে দিচ্ছে, আর এখান থেকে হবেই না, টোটালি দেখতে পাচ্ছ একদম হবেই না। তো চলো এগুলোকে রোদে শুকনো করতে দিই সারা দিন, তাই তো চলো।